लाइथानाय स्रां साल कोलकाता हाईकोर्ट 2010 बिसनि यागुल माइनरिटी रग्न जे ओबीसी सार्टिफिकेट याफारजाखा आबरग्न बातिल हनै साख्लायखा कोलकाता हाईकोर्ट नि दरबाफां राजशेखर तै तफब्रत चक्रवर्ती डिविजनल बेंच नि कोलकाता हाईकोर्ट नि फाइसिंगति साख्लायजाक रायनो चाजागै फासल दिपर दामचिनी जराव भारतीय जनता पार्टी खुवाई हांकर तांगनग कक्तमा थुमनाय पांदा संजाखा खुवाई हांकर ओबीसी मोर्चा कक्तमा थुमनाय पांदा फाइ मानजाखा भारतीय जनता पार्टी ओबीसी मोर्चानी खुवाई हांकरनी प्रेसिडेंट प्रणब देवनाथ मंडल प्रेसिडेंट दीपक रुद्रपाल ते सुशांत देवनाथ नखबई कृत बास धर ते जुदा ओबीसी मोर्चानी आदंग। नमस्कार। आज के भारतीय जनता ओबीसी मोर्चा खुवाई जिला कमिटिर डाके आमरा गत बुधवार कलकाता हाईकोर्टेर डिविशन बेंच ओबीसी सार्टिफिकेट बातिल संक्रांत विषय निये आज के आमरा आमादेर प्रतिक्रिया जानाচ্ছি। आपनारा जानेन गत बुधवार कलकाता हाईकोर्ट एक राय प्रदान करेছে যে ओबीसी 2010 থেকে 2024 সাল পর্যন্ত যতগুলি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলি বাতিল বলে ঘোষণা করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। আমরা হাইকোর্টের এই রায়কে আমরা সম্মান করি এবং এটা অত্যন্ত ইতিবাচক দিক। এই কারণেই যে সরকার পশ্চিমবঙ্গ সরকার 2010-এর পর থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়েছিল সেই সমস্ত সার্টিফিকেটগুলি মুসলিম সম্প্রদায়ভুক্ত যারা আছেন তাদেরকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যেটা 1993 ইংরেজির যে আইন ছিল সেটা সম্পূর্ণভাবে মান্য করা হয়নি, তাই হাইকোর্ট সেটাকে বাতিল বলে ঘোষণা করেছে। এবং আমরা দেখেছি এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলি বিভিন্নভাবে চক্রান্ত করে ঘুষ খেয়ে বিভিন্নভাবে যারা সত্যিকার অর্থে কি যারা যারা একদম পশ্চাৎপদ যে সমস্ত মানুষগুলি তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি, শুধুমাত্র মুসলমানদেরকে এই সার্টিফিকেটগুলি প্রদান করা হয়েছে। এটা আমরা সরকারের এই সমস্ত কার্যকলাপকে আমরা নিন্দা জানাই এবং হাইকোর্টকে যে রায় দিয়েছেন সেটাকে আমরা সম্মান জানাই আমাদের জেলা কমিটির পক্ষ থেকে। এবং পাশাপাশি আমরা দেখেছি হাইকোর্টের রায় বের হওয়ার পর আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি যে প্রতিক্রিয়া দিয়েছেন, উনি বলেছেন যে উনি হাইকোর্টের রায় সেটা মানেন না। এটা সত্যি একজন একটা সাংবিধানিক পদে থাকার পরেও উনি যে অসাংবিধানিকভাবে যে সমস্ত বক্তব্যগুলি পেশ করেন সেটা কোনো অবস্থায় সেটা মানা যায় না। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই ওনার এই বক্তব্যকে। আমরা দেখেছি এর আগেও পশ্চিমবঙ্গে যখন যেটা কিছুদিন আগে আপনারা জানেন যে শিক্ষক যে নির্বাচন শিক্ষার ক্ষেত্রেও আমরা দেখেছি যে অনেকগুলি শিক্ষক প্রায় 26,000 মতো তাদেরকে বাতিল করা হয়েছে হাইকোর্টের রায়ে। তো একের পর এক দুর্নীতি যেটা পশ্চিমবঙ্গে চলছে সেটা সত্যি একটা কল্পনার বিষয়, ভাববার বিষয় যে আজকে পশ্চিমবঙ্গের মতো একটা দেশ, পশ্চিমবঙ্গ একটা রাজ্য আজকে ওই ধরনের কার্যকলাপ তৃণমূল সরকার সেটা করছে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গে যে কমসে কম 17টার মতো সিট লোকসভার যেখানে মুসলমানদের ভোটে নির্বাচিত হয়, অর্থাৎ মুসলমানরা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় ভোটে নির্বাচনে, সেই সুবিধা করার জন্যই হয়তো আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বা ওনার সরকার সেটাকে মুসলিমদেরকে এই ধরনের চক্রান্ত করে সার্টিফিকেট দিয়ে সেটা করেছে। সেটা আমরা কোনো অবস্থায় সেটা মেনে নিতে পারছি না, আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। এবং আমাদের দলের সম্পূর্ণভাবে ভাবমূর্তি হচ্ছে সেটাই যে আমরা হাইকোর্টের রায়কে সম্মান করি এবং আমরা চাই যে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ যারা আছেন ওনারা যাতে সেইভাবে সেটা বুঝেন, জানেন এবং সেই সরকারটাকে পশ্চিমবঙ্গে উৎখাত করে যাতে একটা গণতান্ত্রিক যেটা সুন্দরভাবে চলতে পারে এরকম একটা সরকার এখানে তৈরি করা অবশ্যই দরকার গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে।
সেটাই আমাদের বক্তব্য, সেটাই আমাদের উদ্দেশ্য, এটাই আপনাদেরকে আমরা বলার জন্য আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ করেছি। এটাই আমার বক্তব্য, সেটাই